আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ রুটি বানানোর কোনো চিন্তা নাই, গতকালের রাতের অনেকটা ভাত থেকে গেছে, তো সেই ভাতটাই দিয়ে দেবো ভাবছি টিফিনের জন্য। আর সকালে সবাইকে ভাতই দিব, রুটিটা করব না। তো সে কারণে বাইরের কাজে আগে চলে আসলাম। তো বাইরেটা আগে ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি, কেননা গতকাল বিকালের দিকে এই কাজগুলো আমাকে করতে হয়েছিল, কিন্তু ঝাড় দেওয়া তেমন একটা সুযোগ হয়নি। তো এখন একটু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে একটু পরিষ্কার করে গুছিয়ে তারপরে চুলার কাছে রাঁধতে আসবো। তো চুলায় আসার আগে আমাকে ঝটপট তৈরি করে নিতে হবে নাস্তাটা। তো 2টা থেকে 3টার মতো মনে হয় আমি আলু কুচিয়ে নিয়েছি। এই আলু 2টা ছোট ছোট, বেশি বড় না, সে কারণে আমার মাত্র 3টা আলুই নিয়েছি। এই 3টা আলু একটু ভেজে নিয়ে তারপর যে ভাতগুলো ছিল সবগুলো দেব না, অল্প কিছু ভাতটা দেব আর অল্প কিছু উঠিয়ে রেখেছি। যে যখন যে যেমনটা দিয়ে খেতে চাবে সে সেভাবে খেতে পারবে। যেমন খাওয়া বলতে অনেকে ঝাল পেঁয়াজ দিয়েও ভাত খেতে চায়। অনেক বলতে আমার ভাই তো বলে, যাবো তুমি একটু ঝাল পেঁয়াজ দিয়ে সকালের ভাতটা মাখাও, সেটা খেতে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও যেহেতু অফিসে ভাতটা নিয়ে যাবে, বাসা থেকে উনি খেয়ে যায় না, তো সে কারণে ওনার জন্য আলুটা ভেজে ভাতটা ওর ভিতর দিয়ে দিলাম। আর যেদিন ভাতটা থাকে না সেই দিন, মানে আজকে একটু ভাতের পরিমাণটা বেশি আছে, তো সে কারণে ভাতটা দিলাম। কেননা যদি এখন রুটি তৈরি করি তো ভাতটা এভাবেই থেকে যাবে, কেউই খাবে না। আর এতগুলো ভাত আমি কী বা করতে পারি, এটা পানি দিয়ে তো আর দুপুরেও খাওয়া যাবে না। তো সে কারণে রুটিটা তৈরি করলাম না, এটা দিয়ে একটু আলু ভেজে ভাতটা ভাজি করে নিচ্ছি। বাবু এবং ওর আব্বুকে দুইজনকে আমি ভাতটা দিয়ে দিয়েছি। বাবু খেয়ে স্কুলে যাবে, আর ও এই টিফিনে ভাতটা মোটেও নিতে চায় না। তো বলছে আম্মু পরীক্ষা, তো এ কারণে ক্লাসও সঠিকভাবে হয় না, খুব তাড়াতাড়ি স্কুলটা ছুটি দিয়ে দেবে, তো আমি চলে আসব। আর ক্লাস তেমনভাবে হচ্ছে না বলে টিফিনটাও দেবে না। বাচ্চা কাচ্চা সব বেশিরভাগই খেলাধুলো করছে স্কুলে। আর এই পরীক্ষার কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তো সেই কারণে রুমও গোছাচ্ছে। তো আজ ওর জন্য টিফিনটা তৈরি করলাম না, খুব সিম্পলভাবে সকালে ভাতটা দিয়ে দিলাম সবার জন্য। দিয়ে এদিকে থালা বাসন ধুতে আসছি। এই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আজ একটু ফ্রিজটা পরিষ্কার করব ভাবছি। তো ফ্রিজটা বেশ কয়েকদিন, বেশ কয়েকদিন বলতে বেশ কয়েক মাস হয়ে গেল, প্রায় 7, এখানে আসছি 7 মাস। তো এই 7 মাস আমার ফ্রিজ আমি একদমই পরিষ্কার করিনি। তো এত পরিমাণে বরফ জমেছে, ফ্রিজটা আমি আগে বন্ধ করে দিয়েছি, দিয়ে এভাবে খুলে রেখেছি। তাহলে যেটা হবে যে 1 ঘন্টার ভিতরে বরফটা তো গলে যাবে, আর ফ্রিজটাও খুব সুন্দর করে আমি ক্লিন করে নিতে পারবো। ফ্রিজটা ওইদিকে একটু বন্ধ করে ওইটায় যেহেতু হাত দেবো, তো ভাবছি যে ঘরের টুকিটাকি আর কাজ করব না, একবারে কাজটা করব। কেননা ফ্রিজের থেকে বেশ একটু পানি ঝরবে, আর সেই পানিটার জন্য দেখা যাচ্ছে ঘরেও পড়বে, তখন আমার আবার ঘরটা মুছতে হবে। এখন যদি ঘরটা মুছি, তো এইদিকে কাজটাও একটু হাতের কাজ করার ছিল। তো এই জামাটা কাটছি আমার মেয়ের জন্য। এই কাপড়টা এতটা ভালো আর এতটা সুন্দর, এটা চেরি কাপড়, কিন্তু এই চেরিটা একটু অন্য রকমের, হালকা একটু কুচকানো কুচকানো যে চেরিগুলা থাকে সেটা, আর উপর ছোট্ট ছোট্ট এমব্রয়ডারি। আর যেহেতু একটু হালকা পিঙ্ক কালার, তো এই কালারটা আমার মেয়েরও খুব পছন্দের, তো ভাবছি ওকেই একটা জামা তৈরি করে দিব। তো ওর জন্য জামাটা আমি কেটে নিচ্ছি। যারা কামিজ কাটতে পারেন না, অথবা হয়তো একটু আইডিয়া হলেই আপনারা পেরে যাবেন, তো তারা এই কাপড় কাটার আইডিয়াটা নিতে পারেন। আপনার বডির শেপ অনুযায়ী আপনি মাপ নিয়ে ঠিক আমি যেভাবে যেভাবে কাটছি সেভাবে কেটে নেবেন।
আর আমি নিচের পাটটা যেহেতু ফ্রক হবে, গাউন তৈরি করব না, তো লম্বাভাবে এভাবে রেখে দিচ্ছি। আর এই দুইটা পাট জোড়ায় মাজায় কুচি দিলেই ফ্রক, আর বডিটা লাগালে ফ্রক হয়ে যাবে। তো এইদিকে 1 ঘন্টা তো হয়ে গেছে, আর চলে আসছি ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজের সমস্ত বরফগুলো খুলে খুলে নিয়েছি, খুলে নিয়ে পুরো ট্রেগুলোও খুলেছি, খুলে এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তখন যখন ট্রেটা সেট করছি কোনোভাবে সেট হচ্ছে না, মানে একটা পার্ট আর একটা পার্টে চলে গেছে, বুঝতে পারিনি প্রথমে। তারপরে ঘুরিয়ে ফিরিয়ে দেখি যে না, এভাবে লাগালে সেটটা হবে। তো এটা পরিষ্কার করে তারপর আস্তে আস্তে করে এগুলো একটার পর একটা সেট করে দিচ্ছি। মাসের বাজার যেহেতু এখনও করা হয়ে ওঠেনি, টুকিটাকি কিছু কেনাকাটা করা হয়েছে, শুকনা বাজার। তাছাড়া এখনও মাছ মাংস কিছুই কেনা হয়নি। তো এগুলা কিনতে হবে। তো তার আগে তো ফ্রিজটা পরিষ্কার করেছি, আর এরকম খোলামেলা মানে কোনো কিছু আটকানো নেই এবং একটু খোলামেলা আছে, তো সে কারণে ফ্রিজটা দেখতে বেশ ভালো লাগছে। আবার যখন কেনাকাটা করে নিয়ে আসবে তখন আবার ফ্রিজটা ব্লক হয়ে যাবে। তো চেষ্টা তো করি কন্টেনারে রাখার, আর যাতে বরফটা না হয়। তো ফ্রিজটা একদম হচ্ছে লো পাওয়ারে রেখেছি, যেহেতু ফ্রিজে তেমন কিছু নাই, অযথা বরফ জমে যাচ্ছে। তো ফ্রিজে একটু লো পাওয়ারে দিয়ে তারপরে এই জায়গাটায় যে ফ্রিজের ট্রেগুলো মুছেছিলাম আর পরিষ্কার করেছিলাম, তো সেই জায়গাটা একটু ভালো করে ভীম দিয়ে ডলে পরিষ্কার করে নিচ্ছি, নয়তো মাছি আসবে। কেননা নিচের তলায় তো থাকে, আর পাশে বেশ জঙ্গল, আর একটু পানি টানিও ফেলা হয় ওই সাইডে, তো সেক্ষেত্রে মাছের উপদ্রব অনেক। আজ রান্না করব ডাল আর আলু ভর্তা। তো আলু ভর্তা, ভাত তো হয়ে গেছে, আর এবার ডালটা সিদ্ধ করে দিয়ে তারপরে অন্যান্য কাজ করছিলাম। একদিকে ঘরের কাজ করছি, আবার আর একদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, যে কোনো খুব দ্রুতভাবে কাজটা করতে পেরেছি আজ। আর এইদিকে হচ্ছে আমাদের নতুন ভাড়াটে আসছে বাসায়, তো ওই ভাড়াটের সাথে সাথে কিছু গুছিয়ে দিতে হচ্ছে। তো এদিকে রান্না করছি, এদিকে ঘরের কিছু টুকিটাকি ক্যামেরা করতে হচ্ছে, আবার হচ্ছে ছাদে যে তাদের সাথে কিছু কিছু জিনিস গুছিয়ে দিতে হচ্ছে। মানে গুছিয়ে দেব বলতে, আমাদের যে জিনিসপত্রগুলো ছিল ছাদের রুমে, তো সেই রুম থেকে নিজেদের জিনিসগুলো সরিয়ে নিতে হচ্ছে। তারা রুমটা পরিষ্কার করে নিজেরাই গুছিয়ে নিয়েছে। তো জিনিসপত্রগুলো হচ্ছে আগে নিচে নামিয়ে নিলাম, অনেকগুলো খড়ি ছিল সেগুলোও নামিয়ে নিয়েছি। নিয়ে ভাবছি এবার বেডটা একটু চেঞ্জ করে দিই, বেড কভারটা। কেননা বেশ 1 সপ্তাহ মতো হয়ে গেছে ওই বেড কভারটা পেতেছি। আর যেহেতু হালকা কালার, ওটা হচ্ছে উল্টিয়ে যদি পাতা হয় দেখতেও ভালো লাগবে না, আর বেশ হালকা কালারের উপর ময়লা পড়লে তো একদম দেখতে বাজে লাগে। সে কারণে ওটা একটু চেঞ্জ করে দিলাম, আর এই বেডটা একটু পেতে দিলাম। বেড কভারটা চেঞ্জ করার পরে ছাদে আসছিলাম একটু কাপড়গুলো উল্টে দেওয়ার জন্য। কেননা শীতকাল, তো শীতকালে যদি এক পাটে কাপড় নাড়া হয় তো একটু উল্টে দিলেই যেটা হয়, পুরো কাপড়টা কিন্তু শুকিয়ে যায়, কেননা এক সাইডে রোদ থাকে। আর হচ্ছে যে একটু বেলা হয় সেই অপর দিকে রোদটা চলে যায়। তো ছাদে এসে দেখছিলাম যে মেলার কাজ কত দূর হচ্ছে, প্যান্ডেল হয়ে গেছে অনেকটাই, গেটও করা হয়ে গেছে, সেটা তো দেখিয়েছি আপনাদের। আর অনেকটা লাইটিং করেছে সেটাও দেখিয়েছি। তো ছাদ থেকে নামার সময় অ্যালোভেরা গাছগুলো চোখে পড়ছে, যে এই অ্যালোভেরা গাছটা যদি রোদে তুলে দিই তাহলে কি ভালো হবে, নাকি ছায়ায় আছে এটাই ভালো হবে। তবে শীতকালে রোদ যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, আর এটা ছায়ায়, আমার হাজব্যান্ড বলছিল ওগুলো উঠিয়ে দাও। তো ভাবছি যে রোদে যদি পুড়ে আবার লালচে হয়ে যায় তাহলে বেশ খারাপ দেখা যাবে। তো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে বাসন যতগুলো ছিল সব একবারে মেজে ধুয়ে এখানে উপর দিয়ে রেখেছি।
আর ভাতটা বেড়ে ঘরে নিয়ে গিয়েছি। আর এখানেই চুলার পরে আমি ডালটা রেখে দিয়েছি, কেননা শীতের বেলা গরম গরম খেতে বেশ ভালো লাগে যে কোনো জিনিস। তো ডালটা এখানে থাক, তাহলে চুলা পরে থাকলে কাঠের আগুন তো ওটা হচ্ছে গরমই থাকবে। দুপুরে যখন খেতে আসবে সবাই তখন গরম গরম দিলে বেশ ভালো লাগবে। শীতে গোসলের পরে গরম গরম খাবার খেতে ভালো লাগে। তো গোসলে যাওয়ার আগে আমি আমার হচ্ছে রুমটা ভালো করে মুছে নিচ্ছি, পুরো ঘরটাই মুছবো। এটা হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি, যেহেতু ফ্রিজের জিনিসপত্র নামিয়েছি উঠিয়েছি, বেশ ময়লা হয়েছে। তো আজ একটু ভালো করে বেশি করে হুইল পাউডার দিয়ে তারপর রুমটা মুছছি, নয়তো এই যে গন্ধটা, এই গন্ধটা যেতে চাবে না। তো ভালো করে ডলে ডলে তারপর পরিষ্কার করে নিচ্ছি, যে কোথাও যদি বরফের কোনো একটা অংশ থেকে থাকে অথবা এঁটে যায় তাহলে সেটা যেন উঠে আসে। তো হুইল পাউডার দিয়ে মোছার কারণে বেশ একটু দাগ দাগও মনে হচ্ছে থেকে যাচ্ছে। তো এটা শুকালে কিন্তু বোঝা যাবে না। আর এটা তো একবার মুছেছি, এরপরে আর একবার যখন ভালো পানি দিয়ে ধুয়ে মুছবো তখন আরও বেশি ভালোভাবে ক্লিন হয়ে যাবে। গোসলের পর দুপুরের খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা করা হয়নি, মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম আর ঘুম এসে গিয়েছিল। তা ঘুমিয়ে উঠে আছরের নামাজ পড়ে কাপড়গুলো উঠিয়েছি, ঘরদোর একটু ঝাড় দিয়েছি, দেওয়ার পর সন্ধ্যা তো হয়ে গেছে। তারপর আবার মাগরিবের নামাজ পড়লাম। আসলে শীতের বেলা সেইভাবে আর কি সময় হয় না হাতে। তো এখন হচ্ছে বাজে সন্ধ্যা 6টা মনে হয়। তো সে 6টার সময় এখন ভাবছি কি করব, চা করব কি না। তো আমার হাজব্যান্ড বলছে যে না, চা করো না, উনি তো চা খেতে পছন্দ করে না। তো সে কারণে বলছে যে ঝালমুড়ি মাখাও। তো ঝালমুড়ি মাখানোর জন্য সব কিছু নিয়ে চলে আসছি। আর এখন মাখাবো, তা মেয়েটা বলছে আম্মু আমি মাখাই। তো ও হাত লাগাচ্ছে, আবার আমি বলছি দেখো ফেলে দিয়েছো তুমি, এটা আমি মাখাই। তো ঝালমুড়ির মধ্যে আমি একটুখানি মশলাও দিয়েছি, যে মুড়ি মাখানো মশলাটা বাজার থেকে কিনে এনেছিলাম। তো সেটা ভালোভাবে করে মাখানোর চেষ্টা করছি, তবে পাত্রটা আজকে ছোট হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।